ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও মুতমাইন্না ওয়ালা মুসলমান। এই ডাকটা আল্লাহ কবরেও দেন না, হাসরেও দেন না, ফুলসেরাতেও দেন না, দুনিয়াতেও দেন না। এই ডাকটা আল্লাহ ওয়াক্তে নেজাত সাকরাতের সময়ে আল্লাহ এই ডাকটা দেয়। ডাকটা কখন দেয় আল্লাহ বলেন? ওয়াক্তে নেজাত সাকরাতের সময়। আমার ভাই, কোন সময়ে ডাকটা দেয় আল্লাহ? মুতমাইন্নাওয়ালার সাকরাত শুরু হয়েছে, তখন আল্লাহ ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও মুতমাইন্নাওয়ালা মুসলমান। ডাক্তার দেন সাকরাতের সময়। সাকরাতের সময় আবার কম না। সাকরাতের সময় বদকার হইলে লম্বা হয়, নেককার হইলে শর্ট হইল একেবারে শর্ট হয় না, মোটামুটি সময় লাগে। তো আল্লাহ যে সাকরাতের সময়, মুতমাইন্নাওয়ালার সাকরাতের সময় তারে যে ডাকেন, সাকরাতের কোন টাইমে ডাকেন? সারাক্ষণ নয়, সাকরাতের একটা টাইমে। এই টাইমটা কোনটা? মুতমাইন্নাওয়ালার সাকরাত যখন শুরু হইলে আমার ভাই, আল্লাহর নবী বলেন, সে দেখতে তাকে অনেক দূরে, শত হাজার লাখ কোটি কোটি চন্দ্র আর সূর্য আলু নিয়া তার দিকে আগাইতেছে। মুতমাইন্নাওয়ালা মুসলমান সাকরাতের সময় দেখে শত হাজার লাখ কোটি চন্দ্র সূর্য বিশাল আলু নিয়া তার দিকে আগাইতেছে। হে দেখা তার মনে হে যে সাকরাতের গাড়ে পড়ছে, এটা তার ইঞ্চি পরিমাণ স্মরণ নেই। সে লাগছে এইটার পিছনে, হায় এইগুলি কি রে, এত সুন্দর, আবার আমার দিকে আগাইতেছে, বুঝতে পারলাম না, চিনতে পারলাম না বিষয়টা কি রে, এগুলি কি দেখতেছি, কি দেখতেছি। আমার ভাই নবী বলেন, মুতমাইন্নাওয়ালা মুসলমান সাকরাতের সময় লাগে সেই চন্দ্র সূর্যের পিছনে, আল্লাহ লাগেন তার জান বাহির করার পিছনে। আমার ভাই, আমরা ছোটবেলায় খতনা করছি, তোমার নাম কি, খাস কিন্তু করতেছে। আমার ভাই হে লাগছে খাদনো, আর আমরা লাগায় নাম কি, কুঞ্জমাত ফরক। আমার ভাই জান, মুতমাইন্নাওয়ালা মুসলমান আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তুমি যদি মুতমাইন্নাওয়ালা হয়ে থাকো, তোমার সাকরাতের সময় এই অবস্থা সৃষ্টি হয়। শত হাজার লাখ কোটি চন্দ্র সূর্য তার দিকে আগাইতেছে। এটা কি? আস্তে আস্তে তার কাছে যখন আসে, এই চাঁদ আর সূরজ মুশাখস বন জাতি হ্যায়। এই শত শত হাজার লাখ কোটি চন্দ্র সূর্য মানুষের সুরত ধরিয়া যায়, কাছে আইসা মানুষ হইয়া যায়। এরা কারা? এরা চন্দ্র সূর্য নয়, ওরা মানুষও নয়, এরা হলো আসহাবে আমিন, একদম ডান দিকের ফেরেশতা। আমার ভাই জান, এখন ফেরেশতারা আইসা বুঝাইতে থাকে, ও মিয়া, দুনিয়ার ঝামেলা, যত সুখী যত টাকাওয়ালা, দুনিয়ায় কোনো শান্তি নাই, টেনশন আর টেনশন। যে যত বড় টাকাওয়ালা সে তত বড় টেনশনে, বেগম নিয়ে হায় হায়, বাচ্চা নিয়ে হায় হায়, দম নিয়ে হায় হায়, গাড়ি নিয়ে হায় হায়, বাড়ি নিয়ে হায় হায়। এই ফেরেশতারা বুঝাইতে থাকে মানুষের সুরত ধরিয়া। আগে ছিল চন্দ্র সূর্যর সুরত, এখন হইল মানুষের সুরত ধরিয়া বুঝাইতে থাকে। এই টেনশন হলা
জামেলাওয়ালা দুনিয়ায় থাইকে আর কি করতে, চলো তোমাকে নিয়া শান্তিময় ঠিকানা আখেরাতে চলিয়া যাও। বুঝাইতে থাকি আমার ভাই, আপনি কেন আমি কেন যত বড় আল্লাহর ওয়ালি হোক, এইভাবে বুঝানোর পরেও দুনিয়ার মায়া ভুলতে পারে। কয় হায় রে, এই বাচ্চা কাচ্চার মেলে আমার আল্লাহ আরো কটা দিন দিত, এদেরকে সাইরা যাইতে ভালো লাগে না, মনটা চায় না। আল্লাহর ওয়ালি হইল দুনিয়ার মায়া ছাড়তে পারেন। তখন সময় আল্লাহ এই আসহাবে ইয়ামিন ওয়ালা দুইজন ফেরেশতাকে ডাকিয়া বলেন, এ আসহাবে ইয়ামিন দুইজন ফেরেশতা, মুহূর্তের ভিতরে জান্নাতে যাও, জান্নাতের 1 নম্বর তলায় যাও, 1 নম্বর তলা, 1 নম্বর বাড়িতে যাও। এই বাড়িটা কার জাননি রে? জানবাগির, যার জানবাগির করতে গেছো, যার বুঝাইতেছ ওই লোকের বাড়ি এইটা রে, এই বাড়িতে প্রবেশ করো, এই বাড়িতে প্রবেশ কইরা দেখবে 100,000 লাখ কোটি কোটি অগণিত ফলের বৃক্ষ লাগানো হয়েছে, ফল ধরেছে, ফলগুলি ফুক্তা হয়েছে, ফাঁকা হয়েছে। যে কোনো একটা গাছের একটা ফল, ফাঁকা ফল পারিয়া ওর নিচে আমি আল্লাহ নামের আল্লাহু শব্দটা লিখিয়া তার চেহারার সামনে ফিট করিয়া দে। আসহাবে ইয়ামিনুল্লাহ দুই ফেরেশতা দ্রুত গতিতে জান্নাতে তার বাড়িতে যাইয়া একটা গাছের একটা ফল আনিয়া ফলের নিচে আল্লাহ শব্দ লেখে তার চেহারার সামনে যখন ঠিক করিয়া দেয়, তখন আমার ভাইয়া রে, এমন মুহূর্তে ফলটা দেখেই সেই নালাদ, হায় আমি কোথায় বসে রয়েছি, এটা দিয়ে আমার জান্নাতি বাড়ির ফল আসিয়া গেছে। আমার ভাই এই ফলটা দেখা মাত্র তার দুনিয়ার দম দৌলত বিবি বাচ্চা সব কিছুর মহব্বত শেষ হয়ে যায়। আমি আর থাকবো না রে, যেই জিনিস আমাদের দেখাইছ সন্তানাদি থেকে আরো উর্দেক, সন্তানাদির মায়া তখন আর থাকে না, বেগমের মায়া, স্বামীর মায়া, ধন দৌলতের মায়া, গাড়ি বাড়ির প্রতি তার আকৃষ্টতা আর থাকে না। তখন মনের মধ্যে চাহিদা হইয়া যায়, আর ফসা দুনিয়ার জিন্দেগানিতে আমি থাকতে চাই না, নে 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 আমার নে, আমি আমার আসল বাড়ি জান্নাতি বাড়িতে বসিয়া আমার গাছের ফল খাইতা। সে যাইতেও রাজি, আল্লাহ নিতেও রাজি। কথা বুঝাইছিনি? ঠিক সেই মুহূর্তে, সক্রাতের সেই ঠিক মুহূর্তে আল্লাহ ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সক্রাতের পুরা টাইমে দেখেন না, কোন টাইমে দেখেন? সে হাজারো লাখ কোটি চন্দ্র সূর্য দেখতে থাকে, তার পিছনে পড়িয়া যায়। আস্তে আস্তে কাছে এসা ব্যক্তির সুরত দরিয়াল হয়, মুসাখখাস বন জাতি বুঝাইতে থাকে, চলো আখিরাতে। দুনিয়ার মায়া ছাড়তে পারে না। আসহাবে ইয়ামিন দুইজন ফেরেশতাকে আল্লাহ তার জান্নাতি বাড়িতে পাঠাইয়া তার বাড়ির ফল আনিয়া যখন ফিট করেন, তখন কয় আর ছেলে মেয়ে লাগে না, আর বিবি লাগে না, আর স্বামী লাগে না, আর দন লাগে না, আর গাড়ি লাগে না, আর বাড়ি লাগে না, যেই জিনিস দেখাই শোনেও না, এই ফসা দুনিয়ার জিন্দেগানিতে আর থাকতে চাই না, নে আমার জান বাহির কর, আমি আমার আসল বাড়ি জান্নাতি বাড়িতে গিয়ে আমার বাড়ির ফল খাইতে চাই। ঠিক সেই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নফসকে নফস মুতমাইন্না বানিয়ে দাও। আমার ভাই, নফসে মুতমাইন্না ওয়ালা কারা? আগে শিখাইছি যে গুনাহ করবে দূরের কথা, গুনার স্বাদ নাই। আমার ভাই, সুদের স্বাদ নাই, ঘুষের স্বাদ নাই,
এরাই নফসে মুতমাইন্না ওয়ালা। সক্রাতের এই টাইমে আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান। ডাক্তার দিয়া কি বলেন, ইরজিগি ইলা রাব্বিক, তুমি আমি রবের দিকে ফিরত আসো। 3 নম্বর কথা বুঝতাম, ফিরত আসো কথার মতলবটা কি। 5টা কথা বুঝতাম, 2টা বুঝছি। মুতমাইন্না ওয়ালা কারা, এই ডাক্তার আল্লাহ কখন দেন? ডাক দিয়া বলেন, আমার দিকে ফিরত আসো। খালি আসো না ফিরত আসো? বলেন, শুধু আসো না ফিরত আসো? ফিরত আসো কথাটার মতলবটা কি? আগে ছিল, গেছে গা, আবার আসো। ঠিক না? ঠিক। আল্লাহ বলতেছেন, ইরজিগি ইলা রাব্বিক, তুমি ফিরত আসো। ও দুনিয়ার মুসলমান, সত্যি ফিরত আসো। ওর আগের ঠিকানা ছিল একটা রেগ, ওইখান থেকে চলে গিয়েছিল, ওইখানে আবার ফিরত আসো। ওই ঠিকানাটার নাম হইল ইল্লিয়িন। মানুষের দেহ সৃষ্টি করার আগে আল্লাহ মানুষের রূহকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি কইরা যত রূহ জান্নাতি হবে এদেরকে ঠিকানা দিয়েছিলেন ইল্লিয়িনে, আর যত রূহ জাহান্নামে হবে এদেরকে ঠিকানা দিয়েছিলেন সিজ্জিনে। সিজ্জিন হলো 7 জমিনের নিচে, 7 তবকের নিচে। আর ইল্লিয়িন কোথায়? আমাদের রূহগুলি সম্ভবত ইল্লিয়িনে ছিল। আমরা জান্নাতি মানুষ, ঠিক না? বেটে সবে আশা করেন। আমার ভাই, ইল্লিয়িনটা কোথায়? কোথায় আমাদের ঠিকানা ছিল দেহ তৈরি করার আগে? ওইখানেই ছিলাম। ওই সক্রাতের কালে আল্লাহ বলবেন, আবার আসো ইল্লিয়িনে। ইল্লিয়িনটা কোথায়? আমাদের মাথার উপরে সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রেগ। এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাড়ি দিলেন 7টি আকাশ। এক একটা আকাশ যত বড়, আকাশের উপর শূন্যস্থানটাও তত বড়। 7টা আকাশ, 7টা শূন্যস্থান পাড়ি দিয়া বিশাল শূন্যস্থানের মধ্যে একটা অফিস আছে রে, সেইটা হলো হযরত মিকাইলের অফিস। এর উপরে আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া ইসরাফিলের অফিস। এর উপরে আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া জিব্রাইলের অফিস। এর উপরে আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া মালাকুল মউত আজরাইলের অফিস। ইল্লিয়িন এখনো পাইছি না। ইল্লিয়িন উপরে শূন্যস্থানের মধ্যে 7 জন ফেরেশতা, 7টা অফিস পাইলাম। শূন্যস্থানের মধ্যে ফাউন্ডেশন দিছেন। কিসের উপরে? ফালা কোথায়, থাম্বা কোথায়? নাই কোনো ফাউন্ডেশন, নাই কোনো ফালা, নাই কোনো থাম্বা। এই 7 ফেরেশতার 7টা অফিস শূন্যস্থানে আল্লাহ তার কুদরতের সাহায্যে দাঁড় করাইয়া দিয়েছে। আমার ভাই, যখন মালাকুল মউত আজরাইলের অফিসের উপরে আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকা, মানুষের জন্য সীমানা নেই, সেখানে সীমান্ত এলাকা ফেরেশতাদের জন্য দেওয়া হয়েছে। সীমানা দেওয়া হয়েছে একটা বড়ই গাছ দিয়া, যেই গাছের এক একটা পাতা হাতির কানের সমান, এক একটা বড়ই মটকার সমান। এর উপরে আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া 7টা নহর আছে রে। 2টা নহরের সম্পর্ক জান্নাতের সঙ্গে, 2টা নহরের সম্পর্ক জাহান্নামের সঙ্গে। আর একটা বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া লৌহুল মাহফুজ। আর একটা বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া আল্লাহর আরশ আজিমের নিচে হইল ইল্লিয়িন। আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিগি ইলা রাব্বিক। এ আমার মুতমাইন্না ওয়ালা মুসলমান,
তোমার জায়গায় ফিরত আসো। কোথায় তোমার জায়গা? দুনিয়া যাইবার আগে তোমার রূহের জায়গা ছিল আমার আরশের নিচে ইল্লিনে। সুতরাং তোমার জায়গায় আবার তুমি ফিরত আসো। আমার ভাই, হে মুতমাইন্নাওয়ালা মুসলমান, আল্লাহ ডাক্তার কখন দেন? সক্রাতের একটা নির্ধারিত টাইমে। কোন টাইমে? যখন তার মনে 100 বার আবেগ হয়ে যায়, ফসা দুনিয়া জিন্দেগানিতে আর থাকবো না, আল্লাহ জান্নাতে যাইতে চাই, আল্লাহ নিতে রাজি, সেও যাইতে রাজি, তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, এ মুতমাইন্নাওয়ালা মুসলমান, তুমি তোমার জায়গায় ফিরত আসো। ইল্লিনে তোমার রূহের ঠিকানা ছিল, আবার তুমি সেখানে আসো। এই ডাক্তার দিয়া আল্লাহ বলেন, তোমার জন্য একটা পুরস্কার আর একটা সুসংবাদ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। এ মুতমাইন্না ওয়ালা মুসলমান, তুমি আবার ফিরত আসো ইল্লিনে। এমত অবস্থায় তোমার জন্য একটা পুরস্কার আর একটা সুসংবাদ। সুসংবাদটা কি? রাদিয়াতাম মারদিয়া, এই হলো সুসংবাদ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই হলো পুরস্কার। একটা সুসংবাদ আর একটা পুরস্কার। সুসংবাদটা কি? রাদিয়াতাম মারদিয়া। এ নফস মুতমাইন্না ওয়ালা মুসলমান, তুমি লিনে ফিরত আসো। রাদিয়াতাম মারদিয়া, তোমার জন্য একটা সুসংবাদ আছে রে, সেইটা হলো রাদিয়াতাম মারদিয়া। দুনিয়াতে তুমি আমি আল্লাহর উপর রাজি ছিলে, সন্তুষ্ট ছিলে, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হইয়া গেলাম, রাজি হইয়া গেলাম। সুসংবাদ, একবার বলুন সুবহানাল্লাহ। তুমি রাজি ছিলে, আমিও তোমার উপর রাজি হয়ে গেলাম। রাদিয়াতাম মারদিয়া, দুনিয়াতে তুমি আমি আল্লাহর উপর রাজি ছিলে, আমি আল্লাহ ও তোমার উপর রাজি হইয়া গেলাম। আমার ভাই, দুনিয়াতে আল্লাহর উপর সন্তুষ্ট হও। আল্লাহর উপর সন্তুষ্ট সর্ব অবস্থায়। দুঃখে রাখলেও খুশি, সুখে রাখলেও খুশি। যেই অবস্থায় রাখো সেই অবস্থাতেই আমি খুশি। আল্লাহ তোমার উপর খুশি। ভারতে ইসলামী বাদশাহ শের বাদশাহ জুহর, তিনি বলেছিলেন, নাতি হাল কি জব হামে আফনা খবর রহে দেখতে আওরও কি আইব হুনর। जफर आदमी उसको ना जानिएगा, गो कितना ही साहिबे फहमो ज़का, जिसे आयश में याद खुदा ना रही, जिसे तैश में खौफ खुदा ना रहा।
नाती हाल की जब हमें अपना खबर रहे देखते आवरों की आई बहुनर। যে তার নিজের অবস্থা নিজের দোষ দেখে না, সে ওই মানুষের দোষ দেখতে থাকে। ঠিক নেই? নিজের দোষ দেখে না, নিজের দোষের খবর নাই, ওই মানুষের সমালোচনা বেশি করে। नाती हाल की जब हमें अपना खबर रहे देखते अवरों की आई बहुनर। जफर आदमी उसको ना जानिएगा गो हो कितना ही साहिबे फहमो जो काम जिसे आइश में याद खुदा ना रही जिसे तैश में खौफ खुदा ना रहा। যেই ব্যক্তিটা, ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি সুখের মধ্যে আল্লাহকে স্মরণ করে না, দুঃখের মধ্যে আল্লাহকে ভয় করে না, जिसे आयश में याद खुदा ना रही जिसे तैश में खौफ खुदा ना रहा। देख सुखे फुईरा अल्लाह के भूलिया जाए, दुखे फुईरा सुखे फुईरा अल्लाह के भूलियो ना। अल्लाह के स्मरण करो, दुखे फुरिया अल्लाह के भय करो। जे सुखे फुईरा अल्लाह के स्मरण करे ना, दुखे फुईरा अल्लाह के भय करे ना, जफर आदमी उसको ना जानिएगा, ताके ज्ञानी मानुष तुमी मने करियो ना। বাচ্চা যুব ভারত হে, তখন ভারত খালি ভারত না, বাংলাদেশ পাকিস্তান সহ ভারত, সেই ভারতের ইসলামিক বাদশা, শেষ বাদশা জহরে বলেছিলেন সর্ব অবস্থায় আল্লাহর উপর রাজি থাকো। এটি তিনি বুঝাইছেন। जफर आदमी उसको ना जानिएगा गो हो कितना ही साहिबे फहमो जो काम जिसे आयश में याद खुदा ना रखी जिसे तैश में खौफ खुदा ना रहा। সর্ব অবস্থায় আল্লাহর উপর খুশি থাকো, আল্লাহর উপর রাজি থাকো, সর্ব অবস্থায় আল্লাহর উপর তুমি সন্তুষ্ট থাকো। সুখে রাখলেও খুশি, দুঃখে রাখলেও খুশি, তুমি আল্লাহর উপর রাজি হয়ে যাও। আল্লাহ ওই সময় বলবেন, তুই দুনিয়াতে আমার উপর রাজি ছিলে, এ বান্দা, এ নফস মুতমাইন্না ওয়ালা বান্দি, তোর সুসংবাদ, আমি আল্লাহ তোর উপর রাজি হয়ে গেলাম। আমার ভাইজান, এক সাহাবী ইমরান ইবনুল হাসিন রাদিয়াল্লাহু তাআলা 32 বছর পর্যন্ত এক বাজুতে এমন এক ফুরা হয়েছে, ফুরা বুঝেননি আপনারা? এটার কোনো চিকিৎসা নেই, করট ফিরাইতে পারেন না 32 বছর পর্যন্ত। একদল উলামায়ে কেরাম গেলেন সাক্ষাৎ করার জন্যে, যে দেখেন হায় উনার চেহারা নুরানি চেহারা, হাসি আর খুশি, কোনো টেনশন নাই, খুশি আর খুশি। ওই ইমরান ইবনুল হাসিন 32 বছর পর্যন্ত করট ফিরাইতে পারো না। ব্যাপারটা কি? 32 বছর পর্যন্ত করট ফিরাইতে পারো না, চেহারা এত খুশিবাসী, এত নুরানি, এর কারণটা কি? উলামায়ে কেরাম, আল্লাহ আমাকে 32 বছর পর্যন্ত এক কোরআনে রাখতে রাজি হয়েছেন। আমি ইমরান ইবনুল হাসিন আল্লাহর উপর রাজি হয়েছি, এজন্য আমি এত খুশি, এজন্য আমার চেহারা এত খুশিবাসী, এজন্য আমার চেহারা বড় নুরানি। 32 বছর পর্যন্ত। আমার ভাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআফিকাতে উমর 10টি জায়গায় কোরআনে আসে उमर का मर्जी जिधर होती है
खुदा का मर्जी इधरी घूमती है। কেমন ব্যক্তি একটা মানুষ, তার মর্জি যেই দিকে হয় খুদার মর্জি সেই দিকে হয়। এত উমর আল্লাহর উপর এত রাজি হয়েছেন, রাজি হইতে হইতে অবস্থায় মন ফিট হয়েছে, উমর যা চায় খুদা তা মঞ্জুর করে। পর্দার আয়াত নাযিল হওয়ার আগে আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম আসতেন, আম্মা জানরা বসা থাকতেন সামনে। বিশেষ করে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের কন্যা, বিরাট বড় মুহাদ্দিস। হাদিসের riwayaতের বেলায় আবু হুরায়রার পরেই দাস্তান আম্মা আয়েশা। আয়েশা খুব সুন্দরী যুবতী মানুষ। পর্দার আয়াত নাযিল হইছে না, সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসতেন, আম্মা জানরা বসা থাকতেন নবীর সামনে, বেগানা পুরুষরা দেখত। উমরে খালি গুছায়, ফাটাফাটি করে, হামুই তো গুছা শিক্ষালাম দুদিলিম ফাইলিম। আমার ভাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পর্দার বিধান আসে নাই উমর তো কিছু করতেও ছাড়েন না। মানুষ বিদায় হওয়ার পরে হযরত উমর বলেন, আল্লাহ রাসূল আমি সহ্য করতে পারি। ও আল্লাহ রাসূল, বিশেষ করে আম্মা আয়েশা সুন্দরী মানুষ, যুবতী মানুষ, এভাবে বেগানা পুরুষের সামনে আম্মাকে দেইকা যাবে, আমি উমর তা সহ্য করতে পারি না। আমার ভাই, সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আমার হাবিব, আমার উমর যা চায় আমি খুদা তা মঞ্জুর করে নিই। उमर का मर्जी जिधर घूमती है खुदा का मर्जी इधर ही घूमती है। ও আমার হাবিব, আমার উমর চেয়েছে তোমার বেগমকে বেগানা পুরুষে দেখবে না। আমার উমর সহ্য করতে পারে না, বিশেষ করে আমার আবু বকরের কন্যা সুন্দরী যুবতী উমর তা সহ্য করতে পারে না। বেগানা পুরুষে আম্মা জানকে দেখে দেব, আমি আয়াত নাযিল করে দিলাম রে, আমার উমরে যা চায় আমার উমর আমার উপর রাজি হইতে হইতে এমন অবস্থা হয়েছে রে, আমার উমরে যা চায় আমি খোদা তা মঞ্জুর করিয়া লই। আমার উমরে চেয়েছিল বেগানা পুরুষে নবী তোমার বেগমকে দেখবে না, আমি বিধান নাযিল করে দিয়ে দিলাম, শুধু হাবিব রে তোমার বেগম নয়, তোমার উম্মতের সারা জীবনের সমস্ত মহিলাদের জন্য আমি আল্লাহ বিধান নাযিল করিয়া দিলাম, বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে পর্দা করিতে হইবে। আমার ভাই, রাদিয়াতুম মারদিয়া, এ নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, আমার দিকে ফিরত আসো, ইল্লিনে নাও সুসংবাদ, তুমি দুনিয়াতে আমার উপর রাজি ছিলে, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেলাম। আমার ভাই, ভারতে এক বুজুর্গ ছিলেন, বহু যুগ আগে, বিরাট বড় এক বুজুর্গ আল্লাহ নবী হাকিম ফজল মোহাম্মদ হাকিম ইবনুল হাকিম, সুবহানাল্লাহ, অনেক বড় বড়, যার শানে শাইরে বলেছিলেন, যখন তালখন আশিকে রসুলে করিম হাকিম ফজল মুহাম্মদ হাকিম ইবনুল হাকিম, যখন তালখন
आशिके रसूले करीम हकीम फजल मोहम्मद हकीम इब्नुल हकीम हकीम फजल मोहम्मद हकीम इब्नुल हकीम বিরাট বড় ওলি হয়ে গেছে প্যারালাইসিস আর জায়গা হয়েছিল না। আমার ভাই, আমাদের সমাজে এমন কিছু মূর্খ আছে শহরে। আমি সাদা পলিথিনের মধ্যে ওষুধ লইয়া বাসায় যাইতেছি, এক বেটায় কয় হুজুর আপনারও ওষুধ লাগে? মনে করে হুজুর হইছে তো ওষুধ লাগবো কেন? আমার ভাই যান, হাকিম ফজল মোহাম্মদ হাকিম ইবনুল হাকিম হয়ে গেছে প্যারালাইসিসের পরিস্থিতিও মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত এমন প্যারালাইসিস, হাত পা নাড়াবেন দূরের কথা, হাতের একটা আঙ্গুলও নাড়াতে পারেন না, পায়ের একটা আঙ্গুল বাঁকা করতে পারেন না, এমন প্যারালাইসিস। ডাক্তার হাকিম আসতেছে। আমার মাই প্যারালাইসিস রোগীরা যদিও নড়তে পারে না, কিন্তু কথা শুনে বুঝে। হাকিম ডাক্তার আইসা বলতেছে ওনার কোনো চিকিৎসা নাই, যা পারো তার খেদমত করতে থাকো। মতলব কি? মানে ইনি যে কোনো সময় মারা যাইতে পারে, ওনার কোনো চিকিৎসা নাই, খেদমত করেন। তিনি সব শুনতেছেন। অন্ত আমাদের বেলায় যদি ডাক্তারাই সেই রকম একটা কথা বলে, অবস্থাটা কি হইব? আল্লাহ, আমরা দুর্বল, আমাদের ইমানকে শক্তিশালী করে দাও, এইরকম তোমার উপর রাজি খুশি হওয়ার তৌফিক দান কর। আমার ভাই হাকিম ফজল মোহাম্মদ হাকিম ইবনুল হাকিম প্যারালাইসিস ওয়ালা ঘুমায়া ঘুমায়া কল প্যারালাইসিস হইছে, হাত নাড়তে পারি না, পা নাড়তে পারি না, হাতের আঙ্গুলো নাড়তে পারি না, পায়ের আঙ্গুলো নাড়তে পারি না। ডাক্তার কয় আমার বিলে কোনো ঔষধ নাই। হেকিম বলে আমার কোনো বনলতা নাই, এতে আমার কি আসে যায় গো আল্লাহ? এই দেহের মালিক আমি নই, এই দেহের মালিক তুমি আল্লাহ। এই দেহে তুমি সুস্থতা দিবে না প্যারালাইসিস দিবে, এটা আমার ব্যাপার নয়, এটা হলো তোমার ব্যাপার। তুমি এই দেহের যেমনে রাখবে আমি তেমনে রাজি। সুবহানাল্লাহ, খুশি, টেনশন নেই। আজকের ওয়াজ শুই না যদি কেউ আমল করতে পারে, আমিও তাইলে মানসিক ডাক্তারের কাছে যাইতে হবে না। যে অবস্থায় খুদায় রাখে সেই অবস্থাতে খুশি। আমার ভাইজান হাকিম ফজল মোহাম্মদ হাকিম ইবনুল হাকিম ঘুমাইয়া ঘুমাইয়া বেড়ায় কয় ও মৌলা, আমার হাত লাগতে পারি না, পা লাগতে পারি না, এমনকি হাতের একটা আঙ্গুল পর্যন্ত ভাঙতে পারি না, বাঁকা করতে পারি না, প্যারালাইসিস। এতে আমার তো কিছু আসে যায় না। এই দেহের মালিক তো আমি নই, এই দেহের মালিক হলে তুমি আল্লাহ। এই দেহ নেই, প্যারালাইসিস দিবে না সুস্থতা দিবে এটা তোমার ব্যাপার, এটা আমার ব্যাপার নয়। উল্টা আবার প্যারালাইসিস ওয়ালা ঘুমাইয়া ঘুমাইয়া খুদারে কয় মৌলা রে, কোন অবস্থায় আমারে রাখবে এটা আমার ব্যাপার নয়, আমার একখান ব্যাপার আছে, আমার একখান দরখাস্ত আসে, আমারে তোমার নবীর আশিক বানাইয়া দিলাও। ভাই প্যারালাইসিস লড়তো হারে না, ডাক্তার হাকিমে হইতেছে, ডাক্তার নাই, ঔষধ নাই। এমন অবস্থায় আমার কি আসে যায়, আমার একখান দরখাস্ত, আল্লাহ আমারে তোমার নবীর আশিক বানাইয়া দাও। কত বড় আশিক ছিল আমার ভাই। কয়েকদিন পরে হাকিম ফজল মোহাম্মদ হাকিম ইবনুল হাকিম স্বপ্নে দেখে রাতের বেলায় আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছে তো শিফ ফরমায়া দিয়েছে। আল্লাহ আমাদের ভাগ্যে কি থাকে, আমাদের কপালে তা নসিব করিয়া দাও। আল্লাহ সব চোখকে দেখতে
দেখতে পারি নাই, আল্লাহ ঘুমন্ত অবস্থায় দেখার তৌফিক দাও। আমার ভাই হাকিম ফজল মোহাম্মদ দেখে বিশ্বনবী আল্লাহর হাবিব তার মাথার কাছে বসা, মাথার কাছে বসিয়া বিশ্বনবী তার মাথার মধ্যে নবীর হাত মুবারক লাগাইলেন। অর্ধ শরীরের ফেলালাইছে, শেষ হয়ে গেছে রে। এইবারে স্বপ্ন দেখে আল্লাহ নবীজির হাত মুবারক তার পায়ের কাছে নিতেছেন, পায়ে লাগাইবার জন্যে লোকটায় ঘুমো থেকেই বলতেছে, আল্লাহ নবী আপনার মুবারক হাত আমি গুনাহগারের পায়ের মধ্যে লাগাইবেন না। যে বেটার হাত পালার বেদুরের কথা, হাতের আঙ্গুলি পর্যন্ত বাঁকা করতে পারে না, ওই বেটায় ঘুমাইয়া বলতেছে, আর বাস্তবে একটা কাজ করতেছে, বলতেছে, ও নবীজি আপনার মুবারক হাত আমি গুনাহগারের পায়ের মধ্যে লাগাইবেন না। এই কথা বলিয়া বাস্তবে পাও দুইটাকে থামতেছে আর বলতেছে, নবীজি আমি গুনাহগারের পায়ের মধ্যে আপনার মুবারক হাত লাগাইবেন না। আমার ভাই কেমন রাজি, কেমন আসি, ঘুম ভেঙে গেছে, দেখে প্যারালাইসিস হইবা লাগে যতটুকু সুস্থতা ছিল এর চাইতে ডাবল সুস্থতা মুহূর্তের ভিতরে তাকে দান করা হয়েছে। আমার ভাই আল্লাহর উপর রাজি হওয়া, আল্লাহু আকবার। আল্লাহ সেই কথাটা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও মুতমাইন্নাওয়ালা মুসলমান, যার অন্তরে গুনার স্বাদ পর্যন্ত নাই, সুদের স্বাদ নাই, ঘুষের স্বাদ নাই, জিনার স্বাদ নাই, তার সকরাতের সময় যখন নাকি ফিরিস্তায় তার জান্নাতি বাড়ির ফল দেখাইবে রে, আর দুনিয়াতে থাকবো না, জান্নাতে চলে যাইব, এমন মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুতমাইন্নাওয়ালা বান্দি, ও মুতমাইন্নাওয়ালা বান্দা, আমি রবের দিকে ফিরত আসো, ইল্লিনে ফিরত আসো, তোমার জন্য সুসংবাদ। তুমি দুনিয়াতে আমি আল্লাহর উপর রাজি ছিলে, আমি আল্লাহ তোমার উপর রাজি হইয়া গেলাম। আমার ভাই একটা সুসংবাদ, আরেকটা পুরস্কার। পুরস্কারটা কি এরপরে বলতেছে, রাদিয়াতাম মারদিয়া আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাই রাদিয়াতাম মারদিয়া, কয়েকটা ছোট ছোট ঘটনা কইলাম। রাদিয়াতাম মারদিয়ার ঘটনা যদি বলতে হয়, এক আইয়ুব, আমার ভাই আর বিবি আসিয়া, আইয়ুবের সারা জীবনই ছিল রাদিয়াতাম মারদিয়া। ঠিক না ঠিক? বিরাট রাজ্যের সম্রাট, আমার ভাই সব একে একে শেষ হইয়া গেল, ফুকায় ধরল, দুর্গন্ধ ছড়াইল। এমত অবস্থায় সব বিবি চলে গেলেন, 4 জন বিবি ছিলেন, একজন বেগম রইলেন আসিয়া। তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের ছেলে, আফরাইমের কুলে, ছেলের কুলের নাতনি। ইউসুফই কেমন সুন্দর বেটা ছিলেন, এই বেটার নাতিনটা কতটুক সুন্দরী, সেই আসিয়া। এই বললেন, আসিয়া বেগম 3 জন চলে গেছে, দুর্গন্ধ কেউ সহ্য করতে পারে না, তুমি কেন বসে রইছো? আসিয়াই বলে, ও স্বামী আমার, নেত্রকোনার মা বোনেরা, যারার বিয়া হয়েছে আর যারার বিয়া হয় নাই, সবাই সইনা রাখো, স্বামীরে কেমনে খুশি করতে হয়, স্বামীর ভক্ত হইতে হয়। আসিয়া বলে, ও স্বামী আমার, আপনার গায়ের দুর্গন্ধ মানুষের বল থেকে আরো বেশি, আপনার গায়ের দুর্গন্ধ মূত্র থেকে আরো বেশি, আপনার
গায়ের দুর্গন্ধ, ফুস থেকে আরো দুর্গন্ধ। এরপরেও আমি আসিয়া স্বামী তোমাকে ফালাইয়া কোনোদিন যাইব না। আমার ভাই সব শেষ হয়ে গেল, একটা একটা করে সেই ঘটনা বলার সময় নাই। আইয়ুব একটাই বলতেন, রাদিয়াতাম মারদিয়া। বিশাল রাজ্য ছিল, রাজ্য চলে গিয়েছে। 14টা সন্তান ছিল একসঙ্গে, গরের ওয়াল ফরিয়া 14টা সন্তান একসঙ্গে মারা গেছে। আমার দেখে ফুকা এসে গেছে, দেহের ভিতরে ফুজ জমিয়া গেছে, ফুজ দেহ ফাটিয়া ফুজ বের হইতেছে। সর্ব অবস্থায় আল্লাহ আমি তোমার উপর রাজি, যেমনে রাখো তেমনে রাজি, যেমনে রাখো তেমনে তোমার উপর সন্তুষ্ট। সন্তুষ্ট। আল্লাহ ডাক দিয়ে বলেন, কোন টাইমে ডাকটা দেন, সুবহানাল্লাহ। সেও যাইতে রাজি, আল্লাহ নিতে রাজি। বলেন আসো, ইল্লিনে আসো, তোমার জন্য সুসংবাদ। দুনিয়াতে তুই তোরে যেভাবে রেখেছি সেইভাবে তুই আমি আল্লাহর উপর সন্তুষ্টি ছিলে, রাজি ছিলে। আমি আল্লাহ ঘোষণা করলাম, যাও, পরকালের জিন্দেগানির কোন শেষ নয়, সেই অনন্তকালের জন্য আমি আল্লাহ তুই বান্দার উপর রাজি গেলাম। একটা হলো সুসংবাদ, আর একটা হলো পুরস্কার। পুরস্কারটা হইয়া হইছে না, আমার টাইম কইছুন না, না আজান পর্যন্ত কইছি না, আমি অসুস্থ। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অল্প সময় লেগে আর কেউ আইতো না, লেগে আজান পর্যন্ত আমি আমি তো আজ কোনোদিন খান্দি না রে, আজকে খেলে খাদা আসলে খুদা তোমার নবীরে স্বপ্নে দেখতাম, এই কথাটা বললেই খাদা আসলে। আল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ বান্দা, এ নফসে মুতমাইন্না ওয়ালা বান্দি, একটা সুসংবাদ, সেইটা হলো তুই দুনিয়াতে আমি আল্লাহর উপর রাজি ছিলে, আমি আল্লাহ তোর উপর রাজি হয়ে গেলাম। আরেকটা পুরস্কার নেরেগ, নাম নেরেগ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুই আমার বিশেষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেছ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পুরস্কারটা হইল তোমার জন্য জান্নাতি বাড়ি দান করিলাম। একটা সুসংবাদ, আরেকটা পুরস্কার। সুসংবাদ হলো তুই দুনিয়াতে রাজি ছিলে, আমি তোর উপর এখন রাজি। দুনিয়া এটা সংক্ষিপ্ত জীবন, আর পরকাল অনন্ত অসীম কাল, যার কোনো শেষ নাই। সেই অনন্ত অসীম কালের জন্য আমি তোর উপরে রাজি। পুরস্কারটা হলো আমি তোরে জান্নাতি বাড়ি দান করিলাম। সুবহানাল্লাহ। আর কি লাগে? জান্নাতি বাড়ি যে ফাইনালিটি হইয়া দেখা, ঠিক না ঠিক? আমার ভাইয়া রে, জান্নাতি বাড়ি, জান্নাতি বাড়িতে যেই আনন্দের জিনিস দেওয়া হইব জান্নাতিকে, জান্নাতি বাড়িটা একেবারে নিম্ন স্তরের। জান্নাতকে যেই বাড়িটা দেওয়া হইব, এই বাড়িটা 10টা দুনিয়ার সমান হইব। জান্নাতের বাড়িতে আনন্দের যেই জিনিস দেওয়া হইব, সব কয়টার মালিক সে নিজেই।
একটা একটা কইরা দেখতে হলে নবী বলেন 1000 মাসের প্রয়োজন হইব। নিজের বাড়ির আনন্দের জিনিস সবটার মালিক সে নিজে। নবী বলেন নিজের বাড়ির আনন্দের জিনিস একটা একটা কইরা দেখতে হলে 1000 মাসের প্রয়োজন হবে। আমার ভাইজান, এখন আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতের পুরুষ, করে আজান 7টায়। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো, পুরুষ খান নিয়ে আলোচনা করতেছি। নবী বলেন, মায়ের উম্মত, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে আমার উম্মতের পুরুষ, তোমাকে জান্নাতি মহিলা 70 জন, জান্নাতি মহিলা জান্নাতি হুরফুরি 70 জন করিয়া দেওয়া হইব। একলা বেটা বেহেশতে গেলে খোলা বিধি ভাইব। একটু সবে বলেন, যে বলবে ওই ভাইব, যেটা হইতো না বকিলের ঘরের বকিল, এটাই ভাইতো। একলা বেটা বেহেশতে গেলে খোলা বিধি ভাইব। হ্যাঁ, আল্লাহ সবরই দিলেই জান্নাতি বিধি খাইয়া লাইলে কি মনে করুন, জান্নাত না যাইয়া ভাইব, না যাইয়া ওই আমি বলেন, আমার উম্মতের পুরুষ রে, তুমি যদি জান্নাতে যাইতে পারো, তোমাকে জান্নাতি মহিলা জান্নাতি হুরফরি 70 জন করিয়া দেওয়া হইব। এক একটা মহিলা এত সুন্দরী হইব রে, ও দুনিয়ার মানুষ, একজনে যদি কানি আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায়, সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। আমার ভাই যা বাবা রে বাবা, এত সুন্দর বেডি, খানি আঙ্গুলির মাথা দেখাইলে সূর্য লাগবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি রুদ্র উঠে দিব। আমার ভাই, যেই বেডায় বিয়া করছ না, মনে বেডি চায়, মনে মনে মনটারে বুঝাও, একটু ধৈর্য ধর, বিয়া করে দিব। আর যেই বেডায় বিয়া করার পরেও আর একলা বেডি চায়, চাইলি না চায় না, ও বিয়া করছো যারা তোমরা, আমি তো হচ্ছি। আমার ভাই, বিয়া করার পরও আর একলা বেডি জানে চায়, তুই মনে মনে কো একটু ধৈর্য ধরে, জান্নাতে গেলে মন সুন্দরী ভাইবে। সারা দুনিয়ার সমস্ত সুন্দরীর সৌন্দর্যতাকে একত্রিত করলে জান্নাতি মহিলার একজনের একটা কানি আঙ্গুলির সমান হইবে না, বরং একজনের যদি কানি আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায়, সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। আমার ভাই, আল্লাহ বলেন, তোমার জন্য সেই জান্নাতি বাড়ি পুরস্কার। আমার ভাইজান, এই জান্নাতি মহিলা 70 জন, এরা গায়ে কাপড় থাকবো নি, এটা তো একটা ব্যাপার, ঠিক না বেটি? আমার ভাই, দুনিয়ার বেটিদের একটা জ্বালা আছে, একটা জ্বালা হইল আমার জামাইনি আর একটা বিয়া হইল না, এটা বড় মারাত্মক জ্বালা। যদিও আমার ভাই, একজন হুজুর আল্লাহওয়ালা আর একটা বিয়া হইলিছে, আমার বেগম শূন্য কয়, তোর তারা কি জাত বললা, বিয়ার একটা হইলিছে, এতদিন তারা বালা হইতাম আর বালা হইতাম। আমি কি করছে, বিয়া করছে, বেটা জাইজ কাম করছে, বালা হইতা না কেন? না, আমি কি বেহেশতে গেলে যে 70 জন ভাই, তখন কি করবে? আমার ভাই তখনও জিদ লাগে, ভাই মহিলার জিদ লাগবেই, জিদটা মিটে যাইতে হইব। ও আল্লাহর বান্দিগণ, নবীজির যুগে, নবীজির হীন হায়াতে এক মহিলা সাহেব এমন প্রশ্ন করলো, আল্লাহর নবী, আমার স্বামী ছাড়া আমি টিকতে পারি না, আমার স্বামী
দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে যদি আমার স্বামী জান্নাতে যায়, আমার কোন অবস্থা হইব? এমন স্বামী ছাড়া আমি থাকতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দি গো, তুমি যদি তোমার স্বামীকে নিয়ে আল্লাহর বিধান নবীর তরিকা মতে চলতে পারো, জানিয়া রাখো যেমন ভাবে তোমরা দুজন স্বামী স্ত্রী হইয়া দুনিয়ার বাড়িতে আছো, তেমন ভাবে তোমরা দুজনকে আবারও স্বামী স্ত্রী করিয়া জান্নাতি বাড়িতে ঠিকানা দিতে হইব। জান্নাতি বাড়িতে যাইয়া স্বামী স্ত্রী হইয়া থাকতে পারবে? বেটি কেন বেজি ফায়দা নাই, লাভ নাই। কেন? আল্লাহ রাসূল আপনি নিজেই একদিন এক ওয়াজে বলেছিলেন, আমার উম্মতের একটা পুরুষ যদি জান্নাতে যাইতে পারেন, একটা পুরুষকে 70 জন হুরফুরি দেওয়া হইব। এরা এত সুন্দর, একজনে যদি কানি আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায়, সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। ও আল্লাহর নবী, আমি দুনিয়ার জগতের বিশ্ব সুন্দরীও যদি হই, ওই সুন্দরী জান্নাতে হুরফুরির একজনের একটা রুমের সমান সুন্দরী না। আমার স্বামী যখন এত সুন্দরী 70 জন মহিলা হইব, দুনিয়াতে না আমার মোহব্বত করে আদর করে, জান্নাতে গিয়া আমার আদর করবে দূরের কথা, ফিরা আমার চেহারার দিকেও তাকাইবে না। নবী গো, জামাইয়ে যদি সেরাখানো দেখে না, এমন বেদার বউ হইয়া জান্নাতে যাইয়া কোন লাভ হইব? আমার ভাই, বড় আজীব প্রশ্ন। নবী বলে, আল্লাহর বান্দি গো, তোমার প্রশ্নটা বড় সুন্দর গো, জানিয়া রাখো তুমি যদি তোমার স্বামীকে নিয়ে জান্নাতে যাইতে পারো, জান্নাতেও তোমাদেরকে স্বামী স্ত্রী করিয়া জান্নাতি বাড়িতে ঠিকানা দেওয়া হইব। মতো অবস্থায় তোমার স্বামীকে আরো 70 জন হুরফুরি দেওয়া হইব। এত সুন্দরী একজনে যদি কানি আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায়, সূর্যের কোনো প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। ও আল্লাহর বান্দি, এরপরে ওই 70 জন তাকে তোমার মহব্বত বেশি করিব। এর কারণ কি জানো নি গো? এ আল্লাহর বান্দি, দুনিয়াতে তুমি সুশ্রী না বিশ্রী সেই কথা বোঝার দরকার নাই। তুমি যখন জান্নাতে যাইবে গো, জান্নাতে গেলে এত সুন্দরী আল্লাহ বানাইব, একটা হুরফুরি কানি আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখাইলে সূর্যের প্রয়োজন হয় না। এইরকম সুন্দরী হুরফুরি দেখে তোমাকে আরো সুন্দরী করিয়া আল্লাহ তোমাকে বানাইবে মহারানী, তোমার স্বামী হইবে মহারাজা। 70 জন হুরফুরি হইবে গো, 70 জন হুরফুরি হইবে গো, দুনু জনের খাদি। আশা করি দুনিয়ার বেটেন্টের জিটেন্টে দিব। আমার ভাইজান, এত সুন্দরী মহিলা, এত বড় বাড়ি, আর ওই বাড়িতে আনন্দের এত জিনিস। আপনার বেগম দুনিয়াল্লাহ সহ 71 জন হইব। কতজন হইব? 71 জন। বেগমের গায়ে পোশাক হইব কি জানেননি? আমার ভাই 30 পিসওয়ালা পোশাক হইব। বেশি লম্বা করে করতে পারতাম না। 30 পিসওয়ালা পোশাক হইব। 30 পিস বুঝুননি? একটা পায়জামা, একটা কুর্তা, একটা কুর্তা, 30 পিসওয়ালা পোশাক হইব। নবী বলেন, ও মায়ার বান্দি, এ আমার উম্মতের পুরুষ, তুমি জান্নাতে যাইতে পারলে একজন পুরুষকে 70 জন হুরফুরি দেওয়া হইব। দুনিয়াটা যদি যাইতে পারে সাথে 71 জন হইব। এরার গায়ে 30 পিসওয়ালা পোশাক হইব। এই 71 জনের মধ্যে 70 জন বাদ দিলাম। 70 জনের কাফরের মূল্য কত তোমারে বুঝাইলে তুমি বুঝবে না। একজনের কাফরের মূল্য বুঝো।
একজনের কাপড় 3টে পিসে একটা সেট হইব, এক একজনের এক সেট হবে নি। না না, আরে দুনিয়ার জগতের বেগমের 3 পিসের সেট এক সুকিসে ধরে না রে। আলমিরার একটা লাগে। জান্নাতি মহিলার এক একজনের এক সেট হবে না রে, অনেকগুলি সেট হইব। 70 জন বেগমের কাপড়ের মূল্য বাদ দিলাম, একজনের কাপড়ের মূল্য অনেকগুলি সেটের মধ্যে একটা সেট ধরো, বাকি সেট গুলির মূল্য বাদ দিলাম। একটা সেটে একটা পায়জামা, একটা কুর্তায়, একটা উড়না, একটা পায়জামার মূল্য কত আমি নবী বুঝাইলে জগতের কোনো বৈজ্ঞানিক বুঝবে না। একটা কুর্তার মূল্য কত আমি নবী বুঝাইলে জগতের কেউ বুঝবে না। বাকি রইল শুধু একজনের একটা উড়না। কেমন বাড়ি পুরস্কার দেওয়া হইব? একজনের একটা উড়না খরিদ করতে হলে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা একলা রুমাল কিনতে পারতাম, একলা উড়না কিনতে পারবানি গো। কি বিচ্ছা কিনবেন? একজনের একটা উড়না খরিদ করতে হলে নবী বলেন 7 টাকার বিক্রি করিতে হইব, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিক্রি করিতে হইব। শুধু তাই না রে, নেত্রকোনা বিক্রি করিতে হইব, সিলেট বিক্রি করিতে হইব, ঢাকা বিক্রি করিতে হইব। আরে তুমি এইগুলি কিরে? বাংলাও বিক্রি করিতে হইব, ভারত বিক্রি করিতে হইব, পাকিস্তানও বিক্রি করিতে হইব, লন্ডন আমেরিকা কানাডা বিক্রি করিতে হইব, সারা পৃথিবী বিক্রি করিতে হইব। নবী বলেন তাতেও হবে না। মাঠের নিচে জায়গায় জায়গায় স্বর্ণরূপা গ্যাস কেরাসিনের খনি রয়েছে রে, সেই খনি সহকারে বিক্রি করিতে হইব। এর আগে জান্নাতি মহিলার একজনের একটা উড়না কিনা সম্ভব হইবে না। আমার ভাই, সব বিক্রি করে একটা উড়না কিনা সম্ভব হবে। আপনারা যদি বলেন মিরপুরি আগে খানলা আর এখন কোন বাবদল না, বেটির উড়না কিনার জন্য পাগল শুনিয়া মিরপুরির ঘরের মিরপুরি আগে ভাজমা কিলো মিয়া। আমার ভাই, পায়জামা কেনার তৌফিক নাই, সব বিক্রি করে উড়না কিনা যাইব। উড়না থেকে পায়জামার মূল্য বেশি, পায়জামা থেকে কুর্তার মূল্য বেশি। সব বিক্রি করিয়া উড়না খরিদ করা যাইতে পারে, পায়জামা খরিদ করা যাইবে না। তাইলে মিরপুরি করবো কি? যেটা খরিদ করতে পারি সেইটাই তো খরিদ করার দরকার, এটাই দিয়ে ফেস ফাস দেওয়ার দরকার। আকাশ থেকে 7 জমিনের নিচ পর্যন্ত সব বিক্রি করলে একজনের একটা উড়না মাত্র খরিদ করা যাইব। তাইলে পায়জামার মূল্য কত, কুর্তার মূল্য কত, সব টি-শার্টের মূল্য কত? এইবারে বেগম হইল 71 জন রে, সেই 71 জন এত সুন্দরী, এত দামি পোশাকওয়ালা 71 জন বেগমের স্বামী যে হইব, উনি হলো নফসে মুতমাইন্নাওয়ালা। 71 জন জাতীয় বেগমের স্বামী হবে নেত্রকোনার মুসলমান। আমার ভাইজান, আল্লাহ বলেন তোমার জন্য একটা সুসংবাদ আর একটা পুরস্কার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুতমাইন্নাওয়ালা নফস, যার অন্তরে গুনার স্বাদ পর্যন্ত নাই দেখ, ও মুতমাইন্নাওয়ালা বান্দা বান্দি, সক্রাতের কালে যখন তোমাকে জান্নাতি বাড়ির, তোমার বাড়ির ফল দেখানো হইব, তখন আমি আল্লাহ ডাক দিয়া বলবো তুমি তোমার ইল্লিনে আবার ফিরত আসো। তোমার জন্য একটা সুসংবাদ আর একটা পুরস্কার। সুসংবাদ হইল দুনিয়াতে তুমি আমি আল্লাহর উপর সর্ব অবস্থায় রাজি ছিলে, আমি আল্লাহ তোমার উপর রাজি। আর একটা পুরস্কার, তোমার জন্য জান্নাতি বাড়ি দান করিব। আল্লাহ আজকের আলোচনায় 2টা সবক
একটা সবক হলো নফসটাকে মুতমাইন্না ওয়ালা বানাও। আল্লাহ আমাদের নফসটাকে মুতমাইন্না ওয়ালা বানিয়ে দাও। মুতমাইন্না ওয়ালা নফস কি? যার অন্তরে গুনার স্বাদ নাই। আল্লাহ আমাদের অন্তর থেকে গুনার স্বাদ মিটিয়ে দাও। একটা সবক। আর একটা সবক হলো আল্লাহ যেই অবস্থায় রাখেন আল্লাহর উপর রাজি, আল্লাহর উপর খুশি, আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ এই দুইটা সবকের উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা। ভাই এগুলা কথা আপনারা আমারে বুট দিতে পারবেন না, কিন্তু আমার জন্য দোয়াটা তো করতে পারবেন। ভাই আমি এমপি হওয়ার শখে নয়, আমি নির্বাচন জীবনে করি নাই, যারা নির্বাচন করেছে তাদের সাথে থাকিও নাই। একটাই বুঝি কেন্দ্র থেকে ডাক আসছে। এই ডাকটা কিসের জন্য? আমার ভাই আমরা প্রভাব দেখানোর এমপি নয়, আমরা বান্ডুলের বান্ডুল টাকা নেওয়ার এমপি হব না। আমরা এমপি হব সংসদে যে, আমরা সংসদে যে আল্লাহর নবীর রক্ত মাখা দিন দম্বাল শহীদ কিন্তু দিলকে জিন্দা করার জন্য। সেই জন্য আমি রাজি হয়েছি। আমাকে জুঠে পক্ষ থেকে দেওয়ার প্রায় ৮০ সম্ভাবনা রয়েছে। আমার আসনের পুরুষ তো ৮০, মহিলারা বলেছে মিরপুরি হুজুরেই ব্যক্তিত্বের ওয়াজ করুন, মিরপুরি হুজুর যদি দাঁড়ান তার কোনো ব্যাটারে বুদ্ধি দিতে পারেন। আমার ভাইজান আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হিকমত দান করেন, আল্লাহ যেন বুদ্ধি দান করেন। আল্লাহ তোমার জমিনে তোমার আইন বাস্তবায়ন করার জন্য আমরা সবাইকে কবুল করুন। আল্লাহ তোমার নবীর দাম শহীদকৃত দ্বীনের খাদিম হিসাবে আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজ করছি 2 অধিবেশন, হাদিয়াও ডাবল দেন লোক। আলহামদুলিল্লাহ। আজান হবে, যাদের অজু নাই অজু করতে পারবো স্টেজের পিছনে, স্টেজের দক্ষিণে। আমি একটা অনুরোধ করব, আমরা কেউ নামাজের